ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ। আত্মসমর্পণ কখনো কাউকে আঘাত করে না। অন্য অন্য ধর্মে কি কি করেছেন তারা ভালো জানেন, কিন্তু ইসলাম কি এবং ইসলামের শিক্ষা কি সেটা আমরা জানতে চাই, বুঝতে চাই এবং প্রচারও করি। ইসলাম কখনোই কাউকে আঘাত করে না। ইসলাম মানে আত্মসমর্পণ, মুসলমান মানে আত্মসমর্পণকারী, মুসলমান মানে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আত্মসমর্পণ। তো যিনি আত্মসমর্পণ করে ফেলেছেন তিনি কখনোই কাউকে আঘাত করে না, তিনি নিরপেক্ষ থাকে। আর নিরপেক্ষতা আল্লাহ গুণ, সবচেয়ে বড় গুণ। আল্লাহর রূপ কি? আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ। আল্লাহ সামাদ না? সূরা ইখলাসে পড়ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ একক, আল্লাহ নিরপেক্ষ। তাহলে আল্লাহ নিরপেক্ষ। নিরপেক্ষ কখন হইতে পারে? একটা মানুষ নিরপেক্ষ তখন হইতে পারে যখন সে রবের কাছে, রসুলের কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। মানে খান্নাস রূপে শয়তান মুক্ত হইলে সে নিরপেক্ষ হয়। যেরকম আপনি দেখেন এই সৃষ্টি রাজ্যে যাহা কিছু আছে, গাছগুলো যাকে আরবিতে শাজারা বলা হয়, গাছগুলো কিন্তু নিরপেক্ষ, তাই না? হিন্দুর বাড়িতে আম গাছ আছে না? মুসলমানের বাড়িতে আম গাছ আছে। হিন্দুর বাড়ির আম গাছও আম দিচ্ছে, মুসলমানের বাড়ির আম গাছও আম দিচ্ছে। আম নিয়ে কারো, কোনো গাছ নিয়ে কারো এই না, এমন তো না যে না হিন্দুর বাড়িতে এই গাছ হবে না, মুসলমানের বাড়িতেই হবে। তো নিরপেক্ষতা, এই গাছগুলো সবাই নিরপেক্ষ। কেন? তাদের মধ্যে খান্নাস রূপী শয়তান নাই। কারণ শয়তান দিছে আল্লাহ অন্তরে।